গুরুত্বপূর্ণ রমজানের মতো একটা মহিমান্বিত মাস, এই মাস সম্পর্কে কিছু কথা বলার প্রয়োজন মনে করতেছি, ঠিক কিনা বলেন? শোনা দরকার আছে না? রমজান মাস যেহেতু আমাদের সামনে, এই রমজানের প্রস্তুতি আমাদের দরকার আছে কিনা বলেন? এই রমজানের প্রস্তুতিমূলক মাস হলো রজব এবং শাবান। কি মাস? রজব এবং শাবান, বিশেষ করে শাবান মাস। শাবান, শাবান আরবিতে নাম। সরকারে দু আলম নবী বলেন, রজব মাস যখন পইরা গেছে তো আল্লাহ নবী সাহাবীদেরকে আমল শিখাই দিছেন। রজব মাসে তেমন কোনো আমল নাই, কিন্তু একটা আমল, একটা দোয়া আল্লাহর নবী সাহাবীদেরকে শিখাইছেন। এই সাহাবীরা যখন রজব মাস পয়রা যায় তো তোমরা বেশি বেশি করে পড়বা আল্লাহুম্মা, বলেন, বারিক লানা ফি রজাবা ওয়া শাবান অবাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। सब खुशियों को आग लगा दो, खानाई दिल आबाद रहे, अब तो रहे बस ताद में आखिर, अब तो रहे बस ताद में आखिर, विरदे जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला ইলাহা ইল্লাল্লাহ। একেবারে দিল খুলে একটু জিকির করেন দেখেছে সুমা, কষ্ট হবে? আল্লাহর নাম লইতে কোনো কার্পণ্যতা আছে? কোনো কার্পণ্যতা আছে? তাহলে দিল খুলে, জবান খুলে আল্লাহ পাকের জিকির করি, লা ইলাহা লা ইলাহা। ঝিনুক মাঝে কে দিলুরি মুক্তামনিহার, আখির মাঝে কে দিল রে রস যে চমৎকার, কে দিল রে মরিচ গাছে, কে দিল রে মরিচ এত ঝাল, কারা দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারা দেশে চতুর মাসে জমিন মাঝে ধুলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ বল রে মুমিন সব, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা ভালো লাগে না, আরে দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরকাল্লা জামে মসজিদের উদ্যোগে 21তম বার্ষিক অজ দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামা ইকরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইরা,
পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশী দিনদারিনী পরহেজগারিনী মা বোনেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সেরে ছোট ভাইয়েরা, আল্লাহ জাল্লা শাহনুর দরবারে লাখো কোটি শুকর যে মহামহিয়ান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় শাবান মাসে একদিনই মাহফিল, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, ওলামায়ে কেরামের মাহফিল, ঠিক কিনা বলেন? এমন এক মাহফিলে বিভিন্ন মহল্লা থেকে ছাঁটাই বাছাই করে মোহাব্বত করে আল্লাহ পাক তার এই জান্নাতি বাগানে আসবার মতন বসবার মতন সুযোগ করে দিয়েছেন। ওই মালিকের নিয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে জবানের আওয়াজকে উঁচু করে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমে সূরা বনী ইসরাইল থেকে দুই টুকরা মানে দুইটা আয়াত তেলাওয়াত করেছি, 23 এবং 24 নম্বর আয়াত, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস মুবারক থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক ইনায়াত করেন এই আয়াত ও হাদিসের উপর আল্লাহ যেন কিছু উপকারী কথা এ জবান থেকে বের করে দেন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যেই মাসটা আমরা অতিক্রম করতেছি এই মাসটার নাম কি বলতে পারেন? বলতে পারেন? সাধারণত অনেকের বলার কথা না, কারণ আমরা অভ্যস্ত হলো ইংরেজি এবং বাংলাতে, ঠিক কিনা বলেন? ইংরেজি মাস হিসেবে এটা ফেব্রুয়ারি মাস, আজকে 6 ফেব্রুয়ারি, ঠিক আছে কিনা বলেন? কথা বলেন না কেন? 6 ফেব্রুয়ারি। আমরা সাধারণত ইংরেজি মাসটার মুরব্বী যারা আছে ওনারা বাংলা মাসটা বেশি হিসেব রাখে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? যার কারণে আরবির প্রতি আমাদের মোটেও না মনে থাকে না বললে চলে, ঠিক কিনা বলেন? কিন্তু আরবি এমন দুই একটা মাস আছে যেই মাস যদি একেবারে নিম্ন স্তরের মানুষও হয় ওই দুই একটা মাস মানুষের মনে থাকে, ঠিক কিনা বলেন? তার মধ্যে বিশেষ করে রমজান মাস, ঠিক না বলেন? 12 মাসের একটা মাসের নাম কি? রমজান, আরবিতে রমাদান, আরবিতে রমাদান। এটা আরবিতে শুদ্ধ করে পড়লো সব আছে, বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসের আগের মাসের নাম হলো শাবান মাস। কি মাস? শাবানের আগের মাসের নাম হলো রজব মাস। কি মাস? রজব মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু রমজানের পূর্বাভাস আমাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, ঠিক কিনা বলেন? যার কারণে রমজান সম্পর্কে দুই একটা কথা না বললেই নয়, ঠিক কিনা বলেন? দরকার আছে না? শাবান মাস চলতেছে, এই শাবান মাসের কি গুরুত্ব আছে দুই একটা কথা বলার প্রয়োজন না বলেন? আমি আয়াত তেলাওয়াত করেছি, একটা ভিন্ন বিষয় আলোচনা করব, কিন্তু যেহেতু চলতি মাসটা চলতেছে, কে শিখাইছে? আল্লাহর নবী। কে শিখাইছে? আল্লাহর নবী শিখাইছে যে রজব মাস পইড়া গেলে তোমরা বেশি বেশি করে এই দোয়া পাঠ করবা। কেন? কারণ আল্লাহর কাছে তুমি বরকত চাইবা। হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন। রজব এবং শাবানের, সুবহানাল্লাহ কইবেন না? এবং শুধু তাই নয়, রমজান পর্যন্ত আমাদেরকে হায়াতে তৈয়বা পৌঁছায় দেন। এই দোয়া কে শিখাইছেন? সরকার আলম দোয়া আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। এটা উম্মতি মুহাম্মাদিকে আল্লাহর নবী শিখাই দিয়েছেন। কারণ রমজান মাস এইটা কিন্তু প্রতিদিন আসে না। আপনাদের কাছে কি প্রতিদিন আসে রমজান? যার কারণে রমজানের গুরুত্ব আমাদের অন্তরে ওইভাবে বেশি বুঝে আসে না। আমরা রমজান মাস পাইলেও রমজানের রোজাগুলো কাজা করে ফেলি, আমরা অনার্থক নষ্ট করে ফেলি। অনার্থকভাবে রমজানের আমরা
অপব্যবহার করে থাকি। তো যাতে করে রমজানের অপব্যবহার না হয়, এই জন্য সরকারে দো আলম নবী চারটা আমল শিখাইছেন, যে আমলগুলো যদি করতে পারি তো সকলের জন্য রমজান পালন করা সহজতর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সরকারে দো আলম নবী বলেন, এই রমজান মাসের আগের মাস হইল শাবান মাস। এই মাসের 4টি গুরুত্বপূর্ণ আমল, 4 আমল যদি কেউ সুন্দরভাবে যদি শাবানে করতে পারে তো তার রমজান সুন্দর হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর, রমজান মাসে শাবান মাসে বেশি বেশি কইরা নফল রোজা রাখতে হবে। কে রোজা? কারণ নফল রোজার মাধ্যমে ফরজ রোজাগুলি মজবুত হইবে। যার নফল ভালো হইবে তার ফরজটা সুন্দর হইবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত পরিমাণ নফল রোজা রাখতেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো অন্য মাসে এত রোজা রাখতে দেখি না, যেই পরিমাণ রোজা আপনি এই শাবান মাসে রাখেন। সরকারে দো আলম নবী বলেন, আমার সাহাবীরা, এই মাসটা হলো প্রস্তুতির মাস। শাবান মাস রমজানের প্রস্তুতিমূলক মাস। এই মাসে বেশি বেশি করে রোজা রাখবা, কারণ সারা বছর তোমাদের নফল রোজা রাখা হয় না, যার কারণে রমজানে ফরজ বিধান 1 মাস সিয়াম সাধনা অনেকের জন্য কষ্টসাধ্য হবে। আমার উম্মত রমজান গাফেলাতি করে রমজানের ফরজ বিধান এই রমাদানের রোজাগুলো ছেড়ে দিতে পারে, তো যাতে করে এই রমজানের রোজাগুলো সুন্দরভাবে আদায় করতে পারে, এই জন্য রমজানের পূর্বে শাবান মাসে বেশি বেশি রোজা রেখে আমার উম্মত রমজানের প্রস্তুতি গ্রহণ করবে। সুবহানাল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর আমল কি? শাবান মাসের 1 নম্বর আমল কি? বেশি বেশি নফল রোজা রাখতে হবে। সরকারে দো আলম নবী বলেন, 2 নম্বর আমল হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ হলো রমজান মাস এইটা কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা বলেন? কোরআন নাজিলের মাস, যাতে করে রমজানে পরিপূর্ণভাবে আমার আপনার থেকে কোরআনের তেলাওয়াত হয়। কারণ অন্য মাসে যদি কোরআন পড়লে 1 নেকি হয়, রমজানের কোরআনের একটা হরফ পড়লে 70 নেকি হইবে। কয় নাকি? কথা বলেন না, কয় নাকি? গুণ দেন 70 দিয়ে, আরো 70 গুণ দিলে কত হয়? তত। হ্যাঁ, এরকম বেড়ে যাবে। কিসে বাড়বে? এইভাবে বাড়তে থাকবে। কারণ রমজানের মর্তবা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহর নবী বলেন, মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোন ব্যক্তি যদি কোরআনে কারীমের কিতাবুল্লাহ শরীফের একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1টি নেকি লিখে দেন। সরকারে দো আলম বলেন, ওই একটা নেকি 10 নেকি সমতুল্য। চান না? চান এগুলা? তাহলে কি করতে হবে? শাবানের 2 নম্বর আমল হলো কি? কোরআন তেলাওয়াত করা। এই কোরআন তেলাওয়াত নিয়ে বিশাল ফায়দা। কোরআন তেলাওয়াত করলে কি হয়, তেলাওয়াত না করলে কি হয়? কোরআনের মধ্যে দোনোটারই দলিল আদিল্লা আছে, কিন্তু বিষয়বস্তু ওদিকে না, যার কারণে শুধু মোটা আমলগুলো বলে দিচ্ছি। কি বলে দিচ্ছি? মোটা আমলগুলো। কারণ ওদিকে যদি ফজিলত বলতে যাই, নির্দিষ্ট যে বিষয়টা আমি আয়াত তেলাওয়াত করেছি, ওদিকে মোটো আসতে পারবো না। এই মাইক ধরেন না। 3 নম্বর আমল হলো শাবান মাসের বেশি বেশি সদকা করবা। সদকা করলে
বালা মুসিবত দূর হয়ে যায়, সদকা করলে পারা রোগ ব্যাধি দূর হয়, বেশি বেশি দান করবা। রমজান মাস হলো দান করার মাস, ঠিক কিনা বলেন? 4 নম্বর আমল হলো রমজান মাস বেশি বেশি ইস্তেগফার করবা। ইস্তেগফারের আমল চালু করবা, কারণ আমার আল্লাহ, তার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা খুশি হন। কে খুশি হন? সবাই বলেন, কে খুশি হয়? আল্লাহর কাছে যদি বান্দা ক্ষমা চায়, তো আমার আল্লাহ বান্দার উপর খুশি হইয়া আল্লাহ পাক বান্দার গুনাহগুলো মাফ করে দেন। এজন্য ইস্তেগফার সম্পর্কে একটা কোরআনের মধ্যে আয়াত আছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে ক্ষমা চাও। আমি বলছি তোমরা বান্দা তোমার প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তো তোমার প্রতিপালক পরম ক্ষমাশীল। আল্লাহর কাছে ক্ষমা চাইলে ইস্তিগফারের আমল যদি করেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি। ওনার কাছে একজন গেছেন, হুজুর আমার সন্তান হয় না। আর এক ব্যক্তি গেছে, হুজুর আসমানে বৃষ্টি হয় না, একটু দোয়া করেন। তো হুজুর বলতেছেন, ইস্তেগফার পড়ো, ইস্তেগফারের আমল করো। আর এক ব্যক্তি গেছে, তো হুজুর সন্তান হয় না, বলে ইস্তেগফার পড়ো। আর এক ব্যক্তি গেছে, তো হুজুর আমার সম্পদ নাই, আমার জন্য একটু দোয়া করেন। তো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন ওলি, তো বলে ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ বলেন দি, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। আর এক ব্যক্তি গেছে, তো বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমার জন্য সম্পদ বেড়ে যায়, ক্ষেত খামার এগুলো যেন আমার পরিপাটি হয়, তো বলে ইস্তেগফার পড়ো। তো একজন মুরিদ জিজ্ঞেস করছে, হুজুর যে কয়জন আসলো সকলকে আপনি ইস্তেগফার পড়তে বললেন, কারণ কি হুজুর? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে ইস্তেগফার হলো এমন একটি আমল, আল্লাহর কাছে যদি কেউ ইস্তেগফার পড়ে, যদি এই আমলটা যদি কেউ করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল প্রকার চাহিদাকে আল্লাহ পুরা করে দেন। কে পুরা করেন? আল্লাহ পুরা করে দেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বৃষ্টি হয় না, মানুষের উপর অভিশপ্ত করিও না, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ পাক বৃষ্টি জমিন মুষলধারায় বৃষ্টি দান করবেন, ঠিক কিনা বলেন? এখন তো আমরা আসলে আল্লাহর কাছে ইবাদত করতেই চাই না। ইবাদত করতে যেন সন্তান হয় না, যাই বাবার কাছে। কার কাছে যায়? যায় না বলেন? মাজারে যায়। গাঞ্জা বাবা যে গাঞ্জা খায়, মুখের থেকে গাঞ্জার গন্ধ বের হয়, এমন ভণ্ড বাবার কাছে যে বলে, বাবা আমার লাগে একটু সন্তানের দোয়া করেন, বাবা কয় পর্দার তলে হয় না। আউযুবিল্লাহ করেন না কেন? অসংখ্য মাজারে এরকম অশ্লীল কর্মকাণ্ড দিয়ে ভরা, ঠিক কিনা বলেন? বাবার ক্ষমতা আছে সন্তান দেওয়ার, অথচ ইস্তেগফার একবারও পড়ে না, আল্লাহর কাছে ক্ষমা চায় না। সম্পদ নাই, অনাহারে মানুষের কাছে হাত না পেতে আল্লাহর কাছে যদি হাত পাতা হয়, আমার আল্লাহ মানুষ থেকে আরো কোটি 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 গুণ বেশি দয়ালু, ঠিক কিনা বলেন? মানুষ আল্লাহর কাছে মাথা নত করতে রাজি হয় না। আল্লাহ বলেন, বান্দা তুই যার কাছ থেকে ঘোরাফেরা করতেছস, এতবার যদি আমি আল্লাহকে যদি একবার বলতি সুন্দরভাবে পবিত্র অবস্থায়, আমি আল্লাহ তোকে দিয়ে দিতাম। হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা আপনাদের মনে আছে না? কারুন এবং মুসা আলাইহিস সালামের ঘটনা আপনাদের মনে আছে না?
মুসা আলাইহিস সালামের সাথে কারুন যে বেয়াদবিটা করছিল সম্পদ নিয়ে, শেষমেশ সর্বশেষ ঘটনা হলো কারুন অভিশপ্ত হইয়া তার সম্পদ নিয়ে এরপরে মাটিতে যখন ডাবা শুরু করলো, বারবার বলতেছিল, মুসা আমি তো তোমার সাথে ঠাট্টামি করছি, মাস্কারা করছি, তোমার কত সম্পদ লাগবে মুসা, নেও সব তোমাকে দিয়ে দিলাম। মুসা আলাইহিস সালামের উপর তোহমাত দিছিল, জিনার তোহমাত, নাউজুবিল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক তার শাস্তি দিলেন, কারণ তার সম্পদ নিয়ে মাটিতে তাকে গ্রাস করলো, তাকে মাটি পাকড়াও করলো। কারুন মুসাকে এতবার বলছে, কিন্তু ওই কারুন আল্লাহকে একবার বলে নাই। কাকে বলে নাই? আল্লাহকে একবার বলে নাই। আল্লাহ বলে, মুসা তোমার কারুন এতবার বলল, এরপরও তুমি তাকে মাফ করলে না। ও তোমাকে না মুসা, আমি আল্লাহকে যদি একবার বলতো আমি আল্লাহ কারুনকে ক্ষমা করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। কারুনের মতন অপরাধীকে আল্লাহ পাক যদি বলে, সে যদি আমার কাছে একবার তওবা করত আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিতাম। মুসা আলাইহিস সালাম তো একজন নবী। তা চিন্তা করেন, আমরা মানুষ হয়ে আল্লাহ তাআলার কাছে এই যে হাত পাতাটা, এটা আমরা ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদের উপর এত বর্তমান লাঞ্ছনা, বঞ্চনা, অভিশাপ, জুলুম, নির্যাতন। ঠিক কিনা বলেন? সন্তান হয় আল্লাহর কাছে না চাইয়া সন্তান হয় না, চাই মানুষের কাছে। মানুষ কি সন্তান দেওয়ার মালিক? কখনো মালিক না। মুহতারাম হাজিরিন, তাহলে শাবান মাস আমল কয়টা বলেন? 4টা। 1 নম্বর আমল কি? বেশি বেশি নফল রোজা রাখা। 2 নম্বর আমল হলো কোরআনের তেলাওয়াত করা। 3 নম্বর আমল হলো সদকা করা, দান সদকা করা। ওই যে বাচ্চাটা মনে রাখছে, দেখছেন মুরব্বীরা মনে রাখে না, ওর মেধা শক্তি বেশি, যার কারণে সে মনে রাখছে। 3 নম্বর আমল কি? দান করা। 4 নম্বর বেশি বেশি করে ইস্তেগফার পড়া। আমার মা বোনেরা, পুরুষ বাবারা, ভাইয়েরা, যুবকেরা যারা শুনতেছেন, আপনারা আমল না করলেও আমার মায়েরা, বোনেরা পর্দার তলে, অন্তরলে তারা শুনতেছে, তারা ঠিকই আমল করবে। ঠিক কিনা বলেন? পুরুষের চাইতে মহিলারা বেশি ধার্মিকতা। কথা বলেন না কেন? তারা আমল শোনার জন্য, কিন্তু পুরুষেরা কি করে জানেন নেই, এরা মহিলাদেরকে নিয়ে বলে না, মহিলাদেরকে বলে না, বলতেও চাই না। মসজিদ থেকে, মাহফিল থেকে এই যে সুন্দর সুন্দর কথাগুলো শুনা যায়, মা বোনদেরকে যে একটা কথাও বলে না, নিজেও সংশোধন হয় না, তাদেরকেও সংশোধনী কথা বলে না। কথা বলেন না কেন? আজ থেকে নিয়ত করবেন, আমি শুনা যাইতেছি, আর এই আমি শোনার পরে আমার বাসাওয়ালীদেরকে, আমার মেয়েদেরকে বলবো, আমার ছেলেদেরকে বলবো, যারা আসেনি ছেলেদেরকে তো এখানে নিয়ে আসবেন, এবং বিবিদেরকে বলবো। তাহলে আমল কয়টা বলেন? মুখস্থ করতে হবে। 1 নম্বর নফল রোজা বেশি মুখস্থ করতে হবে। একেবারে বয়ানের শেষে আমি আবারও ধরবো সবাই রে। 1 নম্বর নফল রোজা, 2 নম্বর কোরআন তেলাওয়াত, 3 নম্বর সদকা, 4 নম্বর ইস্তেগফার পড়া। এই 4টা আমল মনে থাকবে। অনেক সময় তো মাগরিবের পর বক্তাকে দাম নাই, এই হুজুর মাগরিবের পর আর কি করবেন, ঈশার পরে প্রধান বক্তা আসতেছে, সুর আছে, সুরের দাম, কোরআন হাদিসের দাম নাই আমাকে কাছে। আসলে কি বিষয়টা এরকম বলেন তো? এই যে 4টে কথা আমল কইলাম, এটাকে আমি আমার বাপের বানানো কথা কইছি নাকি কোরআন হাদিসেতে বলছি? এই 4টা না, একটা কথা নিয়ে যদি কথা বলি রাত কেটে যাবে, কারণ এটা আমার মুখের কথা না, ওলামা ইকরাম এখানে আছে। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করেন। আয়াত তেলাওয়াত করছিলাম সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ইবাদতের কথা বলছেন। কয়টা ইবাদত? সবাই বলেন কয়টা? 1 নম্বর আল্লাহ বলছেন আমার ইবাদত করতে হবে। কার? আমি ব্যতীত অন্য কারোর ইবাদত তুমি করতে পারবে না। রিজিক দেয় কে? বলেন না কেন? মৃত্যু দেয় কে?
আসমানের মালিক কে? জমিনের মালিক কে? গাছপালা, তরুণতা, বৃক্ষরাজি যা কিছু আছে এই সব কিছুর মালিক কে? কোন সন্দেহ আছে? খালিক কে? সৃষ্টিকর্তা আল্লাহ। সব কিছুতে যদি আমি আল্লাহকে মান্য করি, সন্তানের বেলায় কেন বাবার কাছে যায়? আল্লাহ রিজিক দিতে পারেন, পৃথিবী সৃষ্টি করতে পারেন, সন্তান দিতে পারেন না? পারে? রিজিক তো আল্লাহই দেয়, ওটা মানুষের দ্বারে দ্বারে না হাত পাইতা আল্লাহর কাছে যদি রুনাজুরি করি, আমার আল্লাহ খুশি হইয়া আসমানি গায়েবে খাজানা বান্দার জন্য দান করে দেবেন। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এক নম্বর, আমার ইবাদত করবা। জোর নির্দেশ দিয়েছেন আল্লাহ, বান্দারে তোর ইবাদতের মধ্যে কোনো শিরিক করতে পারবি না। আমি আল্লাহ, আল্লাহর ইবাদত করবি, নামাজ পড়বি, এই নামাজের মধ্যে শুধু আমি আল্লাহই থাকবো। এই নামাজের মধ্যে কোনো মানুষের লৌকিকতা থাকতে পারবে না। পারবে? নামাজ হইব? নামাজ পড়তেছেন নিতাকে দেখানোর জন্য, নামাজ পড়তেছে শুক্রবার দিন মসজিদে না আসলে পারা বিবি রাগ করবে, সন্তান রাগ করবে, এলাকাবাসী খারাপ বলবে, এটা কি নামাজ হবে? কথা বলেন, নাকি লৌকিকতা হবে? এটা গায়রুল্লাহ। মনে রাখবেন, পৃথিবীতে এক আল্লাহ ছাড়া যা কিছু আমরা দেখি বা না দেখি সব কিছু হলো গায়রুল্লাহ। কি বলেন? আর একমাত্র তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহর ইবাদত করতে হবে। যদি ওই আল্লাহ বাদে কোনো গায়রুল্লাহর ইবাদত করি, কোন তাগুতের কথা আমি মান্য করি, কোন তাগুতের কথা যদি আমি অনুসরণ করি, তো ওইটা ইবাদত হবে না, ওইটা তাগুতের অনুসরণ হবে, ওইটা গায়রুল্লাহর ইবাদত হবে। ওইটা করলে পারা আমার আল্লাহ খুশি হইবে না, বরং আমার আল্লাহ নারাজ হইয়া জাহান্নাম দিবেন। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক যতদিন হায়াত দারাজ করছেন, আমার আপনার হায়াত দিছেন, এই হায়াতের মধ্যে তাহলে ইবাদত করব কার? বলেন কার? ইবাদত করব আল্লাহর। নামাজ পড়ব কার? একমাত্র আল্লাহর জন্য। নামাজ পড়ব কোনো মানুষকে দেখানোর জন্য না। আমি যে রোজা রাখবো, এই রোজাটা রাখবো কার জন্য? আমার নফল ইবাদত গুলো কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। কোন গায়রুল্লাহ, পীর বাবা, ভন্ডের জন্য আমার ইবাদত হবে না। এবং যদি ইবাদত হয় তো ওই ইবাদত দিয়ে কোনো কাজ হবে না, লাভ হবে না। আল্লাহ বলেন ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত ভিন্ন কোন গায়রুল্লাহর ইবাদত করবে, আমার আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাইবে। এই জন্য মনে রাখতে হবে, আমি যে ইবাদত করছি এই ইবাদতের মালিক একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। আমার নামাজের একমাত্র উপযুক্ত কে? আমার রোজার একমাত্র উপযুক্ত কে? আমার কোরআন তেলাওয়াতের একমাত্র উপযুক্ত কে? আমার নফল সদকার একমাত্র উপযুক্ত কে? একমাত্র তিনি আমার ইস্তিগফারের উপযুক্ত কে? আল্লাহ। ওই আল্লাহকে ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। যদি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো তো মনে রাখবা কপাল পুইরা যাবে। যে কপাল পুড়বে ওই কপাল নিয়ে জান্নাতের দরজা খুলতে পারবা না। ঠিক। এক নম্বর আদেশ। কয় নম্বর আদেশ? এক নম্বর আদেশ। শুধু কি এই ইবাদতগুলো নিজের জন্য নাকি সন্তানদের জন্য? পরিবার পরিজন যতদূর সম্ভব
নিজে বাঁচতে হবে, নিজের আহালদেরকেও বাঁচাইতে হবে। আমিও গুনাহ করব না, আমার আহাল পরিবার সন্তানাদি যা আছে তাদেরকেও কোনো গুনাহ করতে দেব। এখন তো দেখা যায় নিজে টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া, নিজে বোরকা ভইরা, হাত মোজা পা মোজা লাগাইয়া ঘরের মধ্যে বা বিভিন্ন জায়গায় বেড়াইতে যায়, মাইয়াটারে আবার খুললা লয়ে যায়। কথা বলেন না কেন? আছে না? বুড়ি নিজে পর্দা লাগাইয়া মায়াটারে খুইল্লা চলে যায় কত দূরে বেড়াইতে, ঠিক কিনা বলেন? এটা মানুষের কুকালচার। এটা যদি করেন জাহান্নাম অবধারিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? এই জন্য নিজেও নামাজ পড়তে হবে, নিজেও গুনাহ ছাড়তে হবে, নিজের সন্তানদেরকেও গুনাহ ছাড়ার আদেশ করতে হবে, ছাড়াইতে হবে। এটা আপনার জিম্মাদারি, এটা বাপের জিম্মাদারি। হুজুর পারি না সন্তানের সাথে। আর কেন পারেন না? কেন পারবেন না? এটা আপনার জিম্মাদার, আপনি এই সন্তানের। ময়দানে মাহশরে এই সন্তানগুলো মামলা দায়ের করবে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওই পিতা মাতাগুলো আমার একটু সামনে দাও, আমি ওদেরকে পাড়ায় পাড়ায় জাহান্নামে যাইব। নাউজুবিল্লাহ বলেন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সন্তান অভিযোগ করবে আল্লাহর কাছে, আল্লাহ, ওগো আল্লাহ, এই যে আমার পিতা মাতা, এই যে দেখো, কোনদিন আমাদেরকে বলে নাই যে তুমি আল্লাহর ইবাদত করো, শিরিকের মধ্যে যাও না, গুনার মধ্যে যাও না। এই আদেশ কোনদিন করি নাই, ভালো আদেশগুলো করে নাই। এইটা সন্তান অভিযোগ করবে আল্লাহর কাছে। এবার চিন্তা করেন, যদি আমি আপনি যদি আল্লাহর আদালতে একবার আটকে যাই, আল্লাহর আদালতে আটকা গেলে আমার অবস্থাটা কি হইতে পারে? আমার অবস্থা খুব ভয়ানক হবে। কারণ জাহান্নামের আযাব বড় কঠিন, এত কঠিন, কত কঠিন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে জাহান্নামের কথা তুলে ধরছেন। একটা জাহান্নামের নাম হলো ওয়াইলুন, আর একটা জাহান্নামের নাম হলো হোতামা। আগুনের জাহান্নাম, আগুনের জাহান্নাম তাফসীরের মধ্যে আসছে তে ওয়াইলুন নামক এই জাহান্নামের মধ্যে শুধু আগুন আর আগুন। একটা জাহান্নামীকে যখন এই ওয়াইলুন নামক জাহান্নামের মধ্যে ফেলা হবে, তাফসীরের মধ্যে লিখছেন ৭০,০০০ বছর ধইরা যখন নিচের দিকে পড়তে থাকবে তো ও পড়তেই থাকবে, জাহান্নামের তলা খুঁজা ও পাবে না। বলেন নাউজুবিল্লাহ। এরকম জাহান্নাম বরাদ্দ যারা অবাধ্য তাদের জন্য। এজন্য আল্লাহ আয়াতের শুরুতে আল্লাহ তাআলার ইবাদতের কথা বলছেন, আর সাথে সাথে জুড়া দিছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাথে আরেকটা ইবাদতের কথা আল্লাহ বলছেন, আল্লাহর ইবাদত করবা এবং পিতা মাতারও সেবা করবা। এই দুইটা আদেশ আল্লাহ এইখানে দিচ্ছেন। মনে রাখবেন, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করতে পারবে তার দ্বারা পিতা মাতার সেবা করা সম্ভব হবে, ঠিক কিনা বলে? যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতে পারবে না, যেই সন্তান আল্লাহর ইবাদত করতে পারবে না, তার দ্বারা পিতা মাতার ইবাদত করা, পিতা মাতার খেদমত করা সম্ভব হবে না, ঠিক কিনা বলে? যে নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহকে মানে না, সে কি আবার
পিতামাতার খেদমত করতে পারবে? আপনার কি মনে হয় পারবে বলেন? কারণ হলো ওইটা হলো ইবাদত, আর ইবাদত হলো শিখতে হয়। ইবাদত না শিখলে ইবাদত করা যায় না, ইবাদত না শিখলে ইবাদত করা যায় না। আমরা তো ইবাদত শিখতেই চাই না, তাহলে কেমনে করে আমি ইবাদত করব? ইবাদত তো শিখতে চাই না, শিখতে চাই শুধু মুখে বলি। মুখে বলে কি জানেন? মুখে বলে আমাকে হুজুর আমাকে কিছু শিখায় না। কথা কন না গা, এই কথা কন না গা। হুজুরের দোষ, ইমাম সাহেবের দোষ। এসে বলুন তো ইমাম সাহেবকে আপনার বাড়ি যে সেই আসবে? আমরাও তো ইমামতি করি, মসজিদে বলতে হইলে অনেক কিছু বলতে পারি না, বুঝছেন? বলা যায় না, চাকরির ভয় আছে আমাকে। আমরা তো গোলাম, গোলাম হয়ে গেছি বর্তমান। কারণ হক কথা বললে পরে চাকরি চলে যায়। সুদের বিরুদ্ধে কথা কলকা হুজুর, কথা কয় না। ঘুষের বিরুদ্ধে কথা কইছে, আবার আমাকে নেতার বিরুদ্ধে কথা কইছে। রাজনীতি করে হুজুর, ঠিক কিনা বলেন? এজন্য ভালো কথাও সে শিখবে না। হুজুর খালি উপর আর নিচের কথা কইবে, মাঝখানের কথা বলতে পারবে না। সন্তানকে দুনিয়ার সব কিছু শেখাইছেন, কিন্তু ইবাদত শেখান নাই। এই সন্তান আপনার জাহান্নামের জন্য কারণ হয়ে দাঁড়াবে। কথা বলেন না কেন? জাহান্নামের জন্য কারণ হয়ে দাঁড়াবে, বড় মুসিবত হয়ে দাঁড়াবে। সন্তানের মতন সন্তান একটা থাকলেই যথেষ্ট, ঠিক কিনা বলেন? কয় না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। গাছের মতন গাছ একটা থাকলেই যথেষ্ট, হাজার হাজার গাছ থেকে কোনো প্রয়োজন নাই, কারণ ও আগাছা দিয়ে কোনো লাভ নাই, ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা রাগ কইরেন না, কারণ এই যে মাগরিব পরে যে সময়টা দেখেন কত গুরুত্বপূর্ণ সময়। আমরা ওদের মজলিসটাকে বর্তমান রঙ্গ কুলাতন বানাই ফেলাইছি। এটা আমাদের দোষ, আপনাদের বলতেছি না। আপনাদেরও একটা দোষ আছে, নাই তা আমি একেবারে সাইডা দিব না। কি কথা কন না গা? কয় হুজুর এমন বক্তা আনবেন যেন হাসাতে হাসাতে ভাট্টায় ফেলায় দেয়। কথা কয় না কেন? কয় না? কয় আজকে ওয়াজ শুনতে গেছিলাম, হুজুর যেই ওয়াজ করছে একেবারে হাসাতে হাসাতে একেবারে কান্দায় ফেলাইছে। কয় না? হাসাতে হাসাতে কে ফেলাইছে? কান্দায় ফেলাইছে। আচ্ছা বলেন তো, এবার জিজ্ঞেস করি ভাইজান কি ওয়াজ করছে কোন তো? কই যেই সুন্দর ওয়াজ করছে আজকে, দিলটা ভইরে গেছে। জিজ্ঞেস করছে ভাইজান কি কইছে? কই কি জুনু কলো, আর কইতে পারে না, আর কইতে পারে না। তাহলে কি ও কি ও হুজুরের এই রঙ্গ ঢঙ্গ দেখতে গেছে? কথা বলেন না কেন? হ্যাঁ সেই করতে গেছে না। আসলে এই জিনিস থেকে মুক্ত রাখতে চাই, বুঝছেন? আল্লাহ পাক আমাদেরও কণ্ঠে যে কিছু দিছে, এটা কি বুঝেন? বোঝা যায়, কিন্তু চাই না যে এই ওয়াজের মজলিসটাকে কলুষিত করতে। চাই সরাহাতান একমাত্র কোরআন এবং হাদিস। আল্লাহ পাক যেই জিনিস দিয়ে এই দিন কায়েম করতে চেয়েছেন, ওই জিনিসগুলো আপনাদের মাঝে ফুটিয়ে তুলতে চাই, দিনের প্রচার করতে চাই, ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখবেন, কোরআনের মজলিস, এই মাহফিল, এইটা কোনো রঙ্গ কলতনের মজলিস না। এই মজলিসের মধ্যে শুধুমাত্র কোরআন এবং হাদিসের কথা হয়, ঠিক কিনা বলেন? এখানে অন্য কোনো কথা মানানসই না, বেমানান। এজন্য মনে রাখবেন, নিজেও আমল করতে হবে, সন্তানকেও আমল করাইতে হবে। যে সন্তান আল্লাহর ইবাদত বুঝে না, ওই সন্তান মায়ের ইবাদত বুঝবে না, মায়ের সেবা বুঝবে না, বাপের সেবা বুঝবে না। কারণ দুনিয়াতে অসংখ্য অগণিত পিতা মাতা এরকম আছে যারা বৃদ্ধাশ্রমে যে কষ্ট করতেছে, সন্তান বড় বিসিএস ক্যাডার, সন্তান এমপি, সন্তান এসপি, ডিসি, সন্তান আইজি, কিন্তু পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে, ঠিক কিনা বলেন? এমন সন্তান একটা না, দুইটা না, 10টা না, 10,000 থাইকা কোনো লাভ নাই। সন্তান যদি হয় একটা বানান, সেরকম যোগ্য সন্তান যদি একটাও হয়, তাহলে ওই সন্তান দিয়ে
আল্লাহর আদালতে পার হওয়া যাবে, ঠিক কিনা বলে? আর তা না হলে পরিণতি খুব ভয়াবহ। কথা বলেন না কেন? পরিণতি খুব ভয়াবহ। আমরা ইমামতি করি, আমাদের কাছে অসংখ্য মায়েরা এসে বলে, হুজুর সন্তান এরকম করে বউ নিয়ে চইলা যায়, বউয়ের সাথে থাকে, জুদা খায়, ভিন্ন খায়, আমাদেরকে একটু দেখাশোনা করে না, বড় অতিষ্ঠর মধ্যে আছি, হুজুর একটু দোয়া কইরেন। আমরা বলবো ওইটা তো ওই সময় বলি না যে গাছ লাগাইছেন, যে সময় সন্তানের জন্য কিছু ট্রিটমেন্ট আছে, তদবির আছে, ঔষধ আছে। শুধু সন্তানকে দিয়ে কামাই খাইবেন এই উদ্দেশ্যে সন্তানকে বড় করবেন না। কারণ সন্তান হলো এটা একটা নিয়ামত, এই নিয়ামতকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, ময়দানে মাহশরে এই নিয়ামতেরও হিসেব দেওয়া লাগবে যে এই নিয়ামতটাকে তুমি সুন্দরভাবে চালাইতে পারছো কিনা। তা না হলে এই বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রম ছাড়া আর এই ভিক্ষা করা ছাড়ার উপায় থাকবে না, ঠিক কিনা বলেন? অসংখ্য অগণিত পিতা মাতা এরকম আছে যারা কষ্ট করছে, কষ্টের পর কষ্ট কইরা সন্তানকে গর্ভে ধারণ করছে, আর ওই সন্তান মায়েদেরকে কষ্ট দেয়, পিতাদেরকে কষ্ট দেয়, অথচ আল্লাহ পাক তার ইবাদতের সাথে পিতা মাতার ইবাদত অর্থাৎ সেবাকে আল্লাহ তাআলা জুড়া দেছে। কথা বলেন না? তার মানে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহর আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। মায়ে কষ্টের পর কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করছে, এত কষ্ট করছে মা, মায়ের কষ্ট যদি একবার তুলা ধরা হয় তো বুকটা ফাইটটা যায়। কারণ গর্ভধারণের একমাত্র ব্যথা শুধু মায়ে বুঝে, মার মতো এত আর কেউ বুঝে না। যে মা 10 মাস 10 দিন ওই গর্ভে ধারণ কইরা এই সন্তানকে নিয়ে হাঁটাচলা করে বেড়ায়। আল্লাহ ওয়াহনান ওয়াহনান ওয়াহনিউ 2 বার বলছি এখানে, মানে কষ্টের পর কষ্ট, একটার পর একটা কষ্ট করতেই আছেন। এত কষ্ট মাই করছে যে কষ্টের সীমা আর কেউ বুঝবে না। ওই সন্তান যদি পিতামাতার সাথে যদি অবাধ্য হয়, পিতামাতার অবাধ্য হয়, মায়ের অন্তরে আর ওই জ্বালা সহে না, ঠিক কিনা বলেন? পিতার অন্তরে ওই জ্বালার সহে না। আল্লাহ এজন্য বলেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। ওই পিতামাতা যদি তোমাকে আল্লাহ তাআলা কত গুরুত্ব দিয়েছে দেখেন। পিতামাতা যদি বিধর্মী হয়, কাফের হয়, মুশরিক হয়, আর ওই পিতামাতা যদি শিরিক করতে আল্লাহ তাআলার সাথে যদি বাধ্য করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তুতি'হুমা, তুমি তারপরে শিরিক করবা না, তাদের অনুসরণ করবা না, তাদের কথা শুনবা না। শিরিক করতে বললে ফালা তুতি'হুমা সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, বরং দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহ পাক স্বয়ং তিনি নির্দেশ দিয়েছেন যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আজকালের সন্তানেরা দেখা যায়, এত কারণ বলতে গেলে তো সময় চলে যাবে, যে আমি প্রথমেই বলছি সন্তানকে তো আগে গড়তে হবে। এই গড়ার দায়িত্ব কার? আপনার। যদি আপনার কোনো ভুলের কারণে সন্তান যদি বিপথে চলে যায়, এই দায়ভার আপনারই বহন করা লাগবে আপনার বয়সে, ঠিক কিনা বলেন? আমি হাজারও যদি ওয়াজ করি, এই ওয়াজ করে কি করতে পারবেন না? ঠিক করতে পারবেন না। কারণ সুশিক্ষা দেওয়ার দায়িত্ব প্রত্যেক পিতামাতার, ঠিক কিনা বলেন? সুশিক্ষা দিয়ে না দিয়ে যদি আপনি চিন্তা করেন সন্তানকে আমি দিয়ে কিছু নিব,
এটা আদৌ সম্ভব না, ঠিক কিনা বলে? এই জন্য আপনি আপনার সন্তানের ব্যাপারে ভাববেন, তাহলে বৃদ্ধ বয়সে আপনার বেশি চিন্তা করা লাগবে না যদি আপনার সন্তান একজন ধার্মিক হয়। কারণ জামানাটা এত কঠিন হয়ে গেছে।